Assalamu alaikum. Hope you are fine. I am fine too. And this is Farhad, you already know. And welcome to my channel, Farhad English Academy. Today, I will like to present transformation part 2, that is assertive to interrogative. In my last video, we discussed about transformation, what is transformation, how many name of transformation, and we also know about affirmative to negative. Today we will discuss on assertive to interrogative. এখন আমরা জানবো assertive থেকে interrogative সম্পর্কে, এবং assertive থেকে interrogative আমি চেষ্টা করছি একদম সহজভাবে সহজ কথায় আমরা এটাকে বোঝার চেষ্টা করেছি। তো এখন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা জানি assertive to interrogative। এখন assertive দ্যাট ইজ বর্ণনামূলক, interrogative অর্থকে আমরা জানি প্রশ্নবোধক। দেখো সিয়াম interrogative আমরা সহজে চিনব যে কি দেখি কিছু সাইন রয়েছে, দ্যাট ইজ কোশ্চেন মার্ক থাকলে হচ্ছে কি interrogative, কোশ্চেন মার্ক না থাকলে assertive। assertive এর গঠন আমরা জানি জেনারেলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং ইন্টারোগেটিভটা দুইটা স্ট্রাকচার তিনটা স্ট্রাকচার হয় সাধারণত অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট শেষে কোশ্চেন মার্ক, কখনো ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট শেষে কোশ্চেন মার্ক। আমরা এর আগে ক্লাসগুলো আমরা যখন সেন্টেন্সের ক্লাসগুলোতে জেনেছি, আজকে আমরা যেহেতু ট্রান্সফরমেশন করব, এখানে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। এটা সবসময় মনে রাখবো, ট্রান্সফরমেশন হবে, পরিবর্তন হবে, ট্রানজিশনটা হবে, কিন্তু অর্থের কোনো ঘাটতি হবে না। আমরা একটু খেয়াল করি, আমরা জানি সাহায্যকারী ভার্ব কয় প্রকার, আমরা জানি সাহায্যকারী ভার্ব চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। টু ডু, টু বি, টু হ্যাভ, মডাল। টু ডু দ্যাট ইজ ডু, ডাজ, ডিড। টু বি দ্যাট ইজ am, is, are, was, were। টু হ্যাভ, has, had। মডাল can, would, shall, should, will, would, may, might, ought, must, need। এই যে অক্সিলারি ভার্বগুলোকে চার প্রকার অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বগুলো যে বাক্যে থাকবে, স্বভাবত অক্সিলারি ভার্ব কোথায় নিয়ে আসবো? আমরা প্রথমে নিয়ে আসবো, এবং এর সাথে নটটা সংক্ষিপ্ত করে অ্যাড করবো, যেভাবে আমরা ট্যাগ ইউজ করি। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উপরের এই অর্থাৎ এই চার প্রকার অক্সিলারি ভার্বের যে কোনো একটা থাকে, সেটি কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো, এবং এর সাথে নটটা সংক্ষিপ্ত রূপে বসবে। যেমন ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি? ইজেন্ট। তাহলে খেয়াল করো, আর নট এর সংক্ষিপ্ত রূপ কি? আরেন্ট। ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়াজেন্ট। এরকম নটটা সংক্ষিপ্ত ভাবে দেবো, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক কোশ্চেন মার্কটা আমরা দেবো। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু গ্যাচাং অর্থাৎ আপনাদের টিচাররা মার্কস দিবে না। আমি ইন্টারোগেটিভ বুঝবোই হচ্ছে কোশ্চেন মার্ক দেখে, প্রশ্নবোধক চিহ্নে বসবে। তবে নট বা না বোধক, তবে যে বাক্যে অ্যাসার্টিভ বাক্যে যে বাক্যে নট বা না বোধক শব্দ থাকবে, সেক্ষেত্রে আমরা নট বসবে না। তবে না বোধক কিছু শব্দ আছে, যেমন নেভার, নোবডি, নাথিং। নট মানে আমরা জানি নট নরমালি না বোধক শব্দ, তবে নট ছাড়াও আরো কিছু শব্দ আছে যেটাও না বোধক অর্থ প্রকাশ করে। এগুলো থাকলে আমরা কি বসবে না? নট বসবে না। এখন দেখেন আমরা এক্সাম্পল গুলো আরো একটু পরিষ্কার হবে। সিয়াম ইজ এ গুড বয়, এখানে অক্সিলারি ভার্বটা আছে, অক্সিলারি ভার্বটা চলে আসবে সামনে। নট এখানে নেই, নট আমরা সংক্ষিপ্ত বসে গেছি, বাকি যা আছে সব ঠিক থাকবে, শেষে কোশ্চেন মার্ক। তাহলে কি হলো? ইজ সিয়াম এ গুড বয়। এখন হি ক্যান রাইড মোটরসাইকেল, তাহলে আমরা ক্যান সাহায্যকারী ভার্ব, কোন সাহায্যকারী ভার্ব হবে? মডাল অক্সিলারি ভার্বকে বলবে আমরা। তো ক্যানটা চলে যাবে সামনে, নট নাই, নটটা অ্যাড করেছি। তো কান্ট হি রাইড মোটরসাইকেল, সে কি মোটরসাইকেল চালাতে পারে না? সে মোটরসাইকেল চালাতে পারে। সে কি মোটরসাইকেল চালাতে পারে না? আমরা জোর করব ইউ শুড টেল দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত। তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্বটা কোথায় চলে আসবে? সামনে। আমরা আরেকটা দেখবো, যে দেখেন এখানে প্রত্যেকটি বাক্যে কিন্তু আমরা নট নেই বা নাবোধক শব্দ নেই। আমরা আরেকটা एग्जांपल যদি দেখি, তাহলে দেখবেন বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হি
হি ডাজ নট ডু ইট, সে এটা করে নি। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে খেয়াল করবেন নট যেহেতু আছে নটটা আমরা কি বসাবো না, তাহলে কি হবে ডাজ হি ডু ইট, ডাজ হি ডু ইট। তাহলে খেয়াল করে দেখেন যে অর্থাৎ না বোধক শব্দ এখানে আছে, আমরা নটটা ইউজ করিনি, আর না বোধক না থাকলে নটটা ইউজ করব। এবার আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। তো বয়েস খেয়াল করেন একটু। এখন আমরা দেখো যে বাক্যে সাহায্যকারী ভাব নাই সেক্ষেত্রে কি হয়, যে সকল বাক্যে সাহায্যকারী ভাব নাই সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট হলে কি হলে, সিম্পল প্রেজেন্ট হলে আমরা কি ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট হলে ডু বা ডাজ বসবে। এখন আমরা বুঝবো কি করে, অনেক সময় সিম্পল প্রেজেন্টটা আমরা অত বুঝি না, সেক্ষেত্রে আমরা কি করব। সিম্পল প্রেজেন্ট চেনার আর একটা ছোট ট্রিক্স হলো দেখেন, মূল ভার্বের শেষে সিম্পল প্রেজেন্টে সাধারণত ই এস বা ইএস থাকে। কি থাকে? ই এস বা ইএস। ইএস থাকলে সাধারণত কি হবে, সিম্পল প্রেজেন্ট। এখন আমাদের জানবো কোথায় আমরা ডু বসবো, কোথায় আমরা ডাজ বসাবো। দেখেন আই ইউ উই দে, আই ইউ উই দে, এদের সাথে কি বসে ডু, বাকি সবার সাথে ডাজ। এখন দেখো আই লাভ ইউ, এই অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করছি, তাহলে কি করে ভার্বের শেষে কি আছে ই, তাহলে আমরা জানি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি ব্যবহার করব ডু বা ডাজ। তাহলে আই সাথে কি বসবে ডু, আর নট নাই নট অ্যাড হবে, তো ডোন্ট আই লাভ ইউ। হি লাইকস মি, দেখো মূল ভার্বের শেষে কি আছে ইএস আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেহেতু সাহায্যকারী ভাব নাই, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কি ব্যবহার করব ডাজ। আর নট কি আছে নাই, তাহলে আমরা জানি কি আই ইউ উই দে, এদের সাথে শুড ডু, বাকি সবার সাথে ডাজ, এজন্য হি সাথে কি হয়েছে ডাজ। ডাজ নট কি আছে নাই, দ্য ডাজন্ট হি লাইক মি। দে প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল। আবার সিম্পল পাস্ট হলে কি হলে, সিম্পল পাস্ট হলে ডিড বসে, কি বসে ডিড বসে। তবে মূল ভার্বের শেষে টি ই ইডি ইএন থাকলে সাধারণত সিম্পল পাস্ট হয়। এক্ষেত্রে আবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মূল ভার্বে কি হবে প্রেজেন্ট। আমরা কিন্তু কথাটা খেয়াল করি, কথাটা যদি সিম্পল পাস্টটা কি হয়, সিম্পল পাস্ট হয়, তাহলে আমরা কি ব্যবহার করব, সাহায্যকারী ভাব কি ব্যবহার করব ডিড। কিন্তু মূল ভার্বের সব তখন হবে পাস্ট ফর্ম থাকবে না, কি হবে প্রেজেন্ট ফর্ম। আমরা एग्जांपल গুলো একটু ক্লিয়ার হবে, বিষয়গুলো আমরা একটু দেখি। যেমন হি এট রাইস, হি এট রাইস, সে ভাত খেয়েছিল। এখানে পাস্ট টেন্স আমরা জানি, সিম্পল পাস্টটা চিনব কি আর একটু বলি। সিম্পল পাস্টটা চেনার একটা উপায় হচ্ছে মূল ভার্বের শেষে টি টি ই, মূল ভার্বের শেষে টি টি ই ইডি ইএন থাকলে কি হয় সাধারণত সিম্পল পাস্ট হয়। আর সাহায্যকারী ভাব এখানে একটাই ডিড, কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভাব দেখছি কি ডু বা ডাজ, কিন্তু সিম্পল পাস্টে সাহায্যকারী ভাব না থাকলে একটাই বসবে, সেটা হচ্ছে শুধু ডিড। এখন ওখানে দেখেন ডু কোথায় বসে, ডাজ কোথায় বসে, ডু বসে কোথায়, আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আই ইউ উই দে এদের সাথে ডু, আর বাকি সবার সাথে ডাজ, আর এখানে কি হবে ডিড। এখানে কোনো কোশ্চেন আছে তোমাদের না? এখন দেখো হি এট রাইস, তাহলে আমরা কি ব্যবহার করছি ডিড, নট কি আছে নাই, ডিডন্ট হি ইট রাইস। এখন এট এর এখানে পাস্ট ফর্ম, আমরা বলছি কি দেখুন তো মূল ভাবে কি হবে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্মটা কিন্তু হবে, এটা একটু আমরা খেয়াল করব। দে প্লেড ওয়েল, তাহলে কি হবে ডিডন্ট দে প্লে ওয়েল, প্লেড এখানে পাস্ট ফর্ম আছে, এখানে কি হবে প্রেজেন্ট ফর্ম। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? यस सर। বলো কোশ্চেনটা কি? আই উই ইউ দে ক্ষেত্রে তো ডু বসে, তাহলে এখানে ডিড বসতে কেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন করছো। এখানে আমরা একটু ভুল করতে পারি অনেক সময়, আমরা খেয়াল করবো শিক্ষার্থীরা বন্ধুরা। দেখেন সিম্পল প্রেজেন্টে যে বাক্যে অক্সিলারি ভার্ব নাই সেক্ষেত্রে ডু বা ডাজ বসে, কিন্তু সিম্পল পাস্টে শুধু একটাই, এখানে কোনো কনফিউশন নাই, জাস্ট ডিড। আইর সাথেও ডিড, হির সাথেও ডিড, দের সাথেও ডিড, এখানে কিন্তু আর ওই কনফিউশনটা নেই, আমরা একটাই ব্যবহার করবো। এটা সিম্পল পাস্ট মনে রাখবো। আর সিম্পল পাস্টটা বারবার মনে রাখবো কি, সিম্পল পাস্টের মূল ভাবে সে টি ইডি থাকলে আছে সিম্পল পাস্ট। খেয়াল করেন একটু কথা, তাহলে দে প্লেড ওয়েল,
তাহলে এখানে দে কি হচ্ছে ডিড, আমরা জানি একটাই বসবে আর এক না, নট নাই, নটটা অ্যাড হয়েছে, আর মূল ভাবে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। আমরা আরো কিছু রুলস আছে এটা জানবো। এখন বন্ধুরা আমরা আরেকটু জানবো, তবে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট যে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব, আমরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখি ইনশাল্লাহ আমি এতটুকু অ্যাসিওর করছি অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আর আমি ফিগার আউট করেছি সেই সকল রুলস গুলো যেগুলো সাধারণত আমাদের পরীক্ষায় বেশি আসে, সেগুলোই আমরা করেছি। এবং দেখেন ভাষাটা আমি একদম কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, এটা খুব সহজ ভাবে প্রেজেন্ট করেছি। এবং আমরা দেখলেই ভিডিওটা যদি আমি একটু কেয়ারফুলি দেখি দেখবেন খুব বেশি অসুবিধা হলো, খুব সহজে যাতে শিক্ষার্থী বলছে আমি সেই কাজটাই করেছি। এখন দেখেন আমরা এখন জানবো, দেখুন বাক্যে অল দ্যাট ইজ আমরা করতেছি কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, কারণ আমরা ইন্টারোগেটিভটা লেখাই থাকবে। আমি এই কথা বলতে আমি কিন্তু আমার নোটে লিখে নিই যে বাক্যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় এমন থাকলে এমন করতে হবে। এই বিষয় না জাস্ট খুব সহজে সংক্ষিপ্ত রূপে আমি প্রেজেন্ট করেছি। দেখেন বাক্যে অল অর্থাৎ অ্যাসার্টিভ বাক্য বলতে আমরা কি বোঝাচ্ছি, অ্যাসার্টিভ বাক্য কিন্তু অর্থাৎ বাক্যে অল, এভরি, এভরিওয়ান, এভরিবডি কি বাবারা, all, every, everyone, everybody. অল, এভরি, এভরিওয়ান, এভরিবডি থাকলে কি হবে, হু ডাজ Does নট। not. জাস্ট আমরা কিন্তু অল আর এভরি কিন্তু থাকবে না, ওটা পরিবর্তে কি বসবে, হু ডাজ নট। এক্সাম্পল গুলো একটু ক্লিয়ার হবে। এভরিবডি লাইকস অ্যান অনেস্ট বয়, কেউ কিন্তু অসৎ লোককে পছন্দ করে না, ক্ষণকালের জন্য পছন্দ করলে ভিতর থেকে পছন্দ করে না। আমরা অবশ্যই চেষ্টা করব ট্রাই টু বি অনেস্ট, ওকে, মনে থাকবে বাবারা, অনেস্ট হবা, সিয়াম তোমার সফলতাকে তোমাকে ঠেকাতে পারবে না। কিন্তু তুমি কখনো দেখেন ঈশ্বরও ভালোবাসবে, মানুষ শুধু ভালোবাসবে না, আল্লাহ তাআলাও ভালোবাসবে। তো আমরা সবসময় চেষ্টা করব বি অনেস্ট, ওকে। Yes, সো sir. এভরিবডি লাইকস অ্যান অনেস্ট বয়, সবাই সৎ ছেলেকে ভালোবাসে। কে সৎ ছেলেকে ভালোবাসে না, প্রশ্ন হলো, কিন্তু অর্থ কিন্তু পরিবর্তন হলো না। আমরা মনে রাখবো ট্রান্সফরমেশন দ্যাট ইজ চেঞ্জিং সেন্টেন্স বাই অ্যাজ রাইট, এটা আমরা যে নামে ডাকি না কেন একে, প্রত্যেকটা একই জিনিস। এবং এই ক্ষেত্রে আমরা বলবো অর্থের তারতম্য হবে না। No. বাক্যে নোবডি, নো ওয়ান, নান থাকলে, বাক্যে নোবডি, নো ওয়ান, নান থাকলে শুধু কি বসাবো, হু। যেমন নোবডি লাইকস এ ডিসঅনেস্ট ম্যান, কেউ অসৎ লোককে পছন্দ করে না। কেউ কি পছন্দ করে না। আসলে অসৎ লোককে কেউ পছন্দ করে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এর পরিবর্তে শুধু হু। তো হু লাইকস এ ডিসঅনেস্ট ম্যান, শেষে কোশ্চেন মার্ক দিতে কখনো কিন্তু ভুল করবেন না। আবার আরো কিছু ক্ষেত্রে আছে, দেখেন বাকি যদি নেভার থাকে বা নাথিং থাকে, আমরা সেক্ষেত্রে কি করব বিষয়গুলো দেখেন খেয়াল করেছি। বাক্যে যদি নেভার থাকে আমরা এর পরিবর্তে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি নেভার থাকে আমরা ইন্টিগ্রেটিভ বাক্যে কি বলবো, নেভারের পরিবর্তে ইভার, এবং নাথিং থাকলে এনিথিং। Something. অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা নেভার থাকে আমরা ইন্টিগ্রেটিভ করার সময় সেক্ষেত্রে কি বসাবো, ইভার। এখানে কিন্তু নট বসানোর প্রয়োজন নাই, আলাদাভাবে নট বসানোর প্রয়োজন, কারণ আমরা নেভার নিজেই না, আমরা নেগেটিভ শব্দ আমরা জানি, এক্ষেত্রে আমরা নট বসাবো না। আমরা কিন্তু প্রথম সংজ্ঞায় কিন্তু বলেছিলাম। আবার নাথিং নিজেও নেগেটিভ শব্দ, এখানে আলাদাভাবে নট বলার প্রয়োজন নেই। নেই। তাহলে নেভার থাকলে ইন্টিগ্রেটিভে কি হবে, Ever. ইভার, এবং নাথিং থাকলে ইন্টিগ্রেটিভে কি হবে, Anything. এনিথিং। এখন যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। সাহায্য অক্সিলারি ভার্ব কিন্তু খেয়াল রাখবো, যদি অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে। প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। এখন প্রেজেন্ট টেন্স আমরা বুঝবো কি করে, যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু বা ডাজ, আর পাস্ট ফর্ম হলে পারে ডিড। আর পাস্ট ফর্ম চেনার উপায় হচ্ছে কি, মূল ভার্বের সাথে টি ইডি টি এন থাকলে হচ্ছে কি পাস্ট টেন্স, আবার মূল ভার্বের শেষে ই এস বাই এস থাকলে প্রেজেন্ট টেন্স। খেয়াল করেন একটু, দে নেভার ওয়েন্ট, আমরা জানি গো, ওয়েন্ট, গন, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। গোর পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়েন্ট, আবার টি আছে, টি থাকলে আমরা ওই সাইনটা দেওয়া আছে পাস্ট টেন্স। তাহলে এখানে কি হবে, পাস্ট টেন্স, সেই জন্য সাহায্যকারী ভার্ব যেহেতু নাই, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা জানি কি প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। Did. যেহেতু এখানে সাহায্যকারী ভার্বটা নাই, আমরা ওয়েন্ট পাস্ট টেন্স হয়েছে, আমরা কি বসাবো, ডিড। আর ডিড দে, এই যে নেভার পরিবর্তে কি হচ্ছে, ইভার। Ever. ডিড দে ইভার, এই যে আবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা কিন্তু প্রথম সংজ্ঞায় কিন্তু বলেছিলাম। অর্থাৎ পাস্ট সিম্পল পাস্টে কিন্তু মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়,
অক্সিলারি ভার্ব আপনার পাস্ট হলে ডিড হবে, কিন্তু মূল ভার্বের রূপটা সবসময় প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু ভুল করবো না আমরা। দেখেন বাবারা, ডিড দে ইভার, নেভার পরিবর্তে কি বলছে ইভার, Ever. আর ওয়েন্ট তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়েছে কি গো। Go. ওয়েন্ট কি হচ্ছে প্রেজেন্ট ফর্ম গো। Go. ডিড দে ইভার গো টু ঢাকা, শেষে কোশ্চেন মার্কটা সব সময় দেব। আই নো নাথিং অ্যাবাউট ইট, আমি এর সম্পর্কে কিছুই জানি না। না। তাহলে আমরা জানি নাথিং এর পরিবর্তে এনিথিং। Anything. এবার কি কি সাহায্যকারী ভার্ব আছে? নাই। Nine. তাহলে আমরা জানি নো প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হচ্ছে কি নিউ, নো নিউ নোন। নোটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য হচ্ছে প্রেজেন্ট সাহায্যকারী ভার্ব ডু। তার ডু আই নো, এখানে কিন্তু নট হবে না, নেভার নাথিং এটা নিজেরাই আবোধক শব্দ, এক্ষেত্রে নট কিন্তু হবে না। ডু আই নো এনিথিং অ্যাবাউট ইট। সো দ্যাটস অল ফর টুডে। বন্ধুরা, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক বা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনারা আমাকে ফিডব্যাক দিবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরো নতুন নতুন ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে, এবং আমার সর্বোত্তম চেষ্টা থাকবে যাতে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের চেষ্টাটা আমরা দেবো খুব সহজভাবে। অর্থাৎ আমাদের লোকাল আমরা রুরাল লেভেলে অনেক স্টুডেন্ট আছে, এবং শহরেও আমরা সব ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে, অনেক উইক স্টুডেন্ট আছে, তারা পড়তে আগ্রহী না, তারা অনেক, তাদের জন্য আমি চেষ্টা করেছি, তাদের সবার জন্য কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এই ভিডিওটা যদি দেখি, অর্থাৎ আমি বিশ্বাস করি এই অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করার তারা কখনো ভুল করবে না, পরীক্ষায় কখনো ভুল করবে না। যদি আপনার ভিডিওটা না টেনে পুরোটা দেখেন, তবে তৈরি করে সবসময় ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সো প্লিজ গিভ মি ফিডব্যাক। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।